হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকে তোমাদের পুরো মশলা ভরা গোটা মুরগির চিকেন তন্দুরি রেসিপি শেয়ার করব। এটা কিন্তু গ্যাসেও নয়, মাইক্রো ওভেনেও নয়, পুরো আঁচের উনানে আমি বানাবো আজকে চিকেন তন্দুরি। তো চলো, এখানে একটা গোটা মুরগি নিয়েছি আর সেটাকে দোকান থেকে এইভাবে খালপোস করে নিয়ে এসেছি। ব্যাস, এটাকে ছুরি দিয়ে এইভাবে কেটে নিতে হবে যাতে মাংসগুলো সেদ্ধ হয়ে যায়, ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। চলো এরপরে মশলাটা রেডি করে নিই। এখানে জল ঝরানো টকদই নিয়েছি বড় কাপের 1 কাপ মতো, তারপরে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব পরিমাণ মতো লবণ, আদা রসুনের বাটা, আর দিয়েছি আমি এখানে সর্ষের তেল, বাটার, অলিভ অয়েল, তোমরা যে যেটা দিতে পারো। আমি এখানে একটু অলিভ অয়েল অ্যাড করলাম আর একটু বাটার অ্যাড করলাম, আর দেব পাতিলেবুর রস বেশ অনেকটা। তোমরা কিন্তু পাতিলেবু যদি বাড়িতে না থেকে ভিনিগার একটু ব্যবহার করতে পারো, তবে ভিনিগারের ফ্লেভারটা ভালো আসবে না, পাতিলেবুর ফ্লেভার ভালো আসবে। ব্যাস, এটাকে ভালো করে ম্যাশ করে, মানে বাটারটা যেহেতু একটু শক্ত ছিল, ধীরে ধীরে এটাকে মাখাতে মাখাতে বাটারটা গলে যাবে। আর বাটারটা গলে এলে এরপরে সব উপকরণগুলো খুব ভালোভাবে মাখাতে হবে। তোমরা কিন্তু এখানে সর্ষের তেল ব্যবহার করতে পারো, কারণ সর্ষের তেলের ফ্লেভার কিন্তু অনেকটা সুন্দর হয়। তো চলো, আমি এখানে সর্ষের তেলও দেব। ব্যাস, এটা আমার মাখানো ভালোভাবে রেডি হয়ে গেছে। তারপরে ওই যে গোটা চিকেনের উপরে আবারও একটু পাতিলেবুর রসটা দিলাম, যাতে মাংসগুলো মানে নরমও হবে আর খেতে ভীষণ সুন্দর হবে। তারপরে ওই চিকেনের উপরে এইভাবে চিকেনের উপর ভিতর ভালো করে কিন্তু মশলাটা মাখিয়ে নেব। তারপরে আমি এটাকে ফ্রিজিং করে রেখে দেব প্রায় 30 মিনিট। তোমরা এটা কিন্তু ডিপ ফ্রিজে রাখবে না। তো আমার হাতে সময় ছিল না, ডিপে একটু রেখেছিলাম 15 মিনিট। তো বেশ সমস্ত মশলাটা সুন্দর করে জমে গেছে, আর ওদিকে আমার আঁচটা কিন্তু হয়ে এসেছিল। তাই আঁচে চিকেনটা বসিয়ে আমি আরেকটা মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি পেঁয়াজ কুচানো, নিয়েছি গাজর, টমেটো, তোমরা আদার্স সবজি যদি ব্যবহার করতে পারো গোটা, মানে গোটা এখানে টমেটো নিতে পারো। হ্যাঁ, তোমরা যদি ফলও নিতে পারো, খেতে কিন্তু ভালো লাগবে। আমি এখানে গোটা রসুন আর ধনিয়া পাতা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পাতিলেবু আর একটু বাটারকে গলিয়ে এখানে তড়কার মতো বানিয়ে নেব। তো তড়কা বানানো সবাই জানো, শুকনো লঙ্কা আর দেব কাসুরি মেথি। আর তোমরা এখানে যদি গোটা জিরে, মানে গোটা সাদা জিরে ব্যবহার করতে পারো তাহলে করতে পারো। তারপরে ওই মশলাটার সঙ্গে দেব আমি পাতিলেবুর রস আর সর্ষের তেল। ভালো করে এটাকে মাখাতে হবে, ভীষণ ভালো করে মাখাতে হবে। আর এই মশলাটা কিন্তু এইভাবে কাঁচা অবস্থায় যদি তোমরা এমনি খাও, ভীষণ সুন্দর লাগবে। তো সর্ষের তেলটা কিন্তু মাস্ট দেবে, ফ্লেভারটা আরও সুন্দর হয়ে যাবে। ব্যাস, ওই তড়কাটা হয়ে গেলে উপর থেকে দিয়ে দেব। যেহেতু গরম গরম আছে তো মাখাতে অসুবিধে হচ্ছে, ঠান্ডা হয়ে গেলে মাখানো হয়ে যাবে। ব্যাস, এখানে একটু বাটার গলিয়ে নেব, কারণ বাটার তো চিকেনের উপরে মাঝে মাঝে দিতে হবে যাতে চিকেনটা বেশি না পুড়ে যায়। তো চিকেন তন্দুরি বানাতে হলে কিন্তু বাটারটা এইভাবে মাঝে মাঝে দিতে হয়। আর ওই যে চিকেনের ভিতর ওই যে মশলাটা রেডি করেছি সেটা এবারেই দেব, কারণ প্রথম থেকে দিলে এটা বেশি ভাজা ভাজা মানে পোড়া হয়ে যাবে, তাই এটা একটু পরে দেব মশলাটা। ভীষণ সুন্দর ছিল, মজার হয়েছিল খেতে। তোমরা কিন্তু গোটা মুরগির এইভাবে চিকেন তন্দুরি বানিয়েও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো চলো, এই যে চিকেন তন্দুরি তোমরা যদি
এটাকে ছোট ছোট পিস করে এনেও বানাতে পারো, খেতে খুব সুন্দর লাগবে। যেহেতু আমরা একটু অন্য ধরনের খেতে চাইছিলাম, গোটা মুরগি, তো সেটা একটা মজার বিষয়, তাই না? আর এইভাবে কিন্তু চিকেন তন্দুরি বানিয়েও খুব সিম্পল একটা পদ্ধতি। আর যাই হোক, গ্যাসের খরচও বেঁচে যাবে, আর এইভাবে আঁচে বানিয়ে খাও, দুর্দান্ত ফ্লেভার পাবে কিন্তু। আর চিকেনটাও ভীষণ সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো। আর ভেতরের পুরটা তোমাদের কিন্তু দেখালাম, ওই যে হালকা হালকা সেদ্ধ হয়েছে, ভীষণ খেতে সুন্দর ছিল। আর যখন চিকেনটা মাঝখান দিয়ে এইভাবে কাটছিলাম, আর ভেতর থেকে ফ্লেভারটা কিন্তু দারুণ দারুণ বেরিয়েছিল। তোমরা কিন্তু এইভাবে চিকেন তন্দুরি বানাবে, ভীষণ সুন্দর আর খেতে কিন্তু দুর্দান্ত। তোমাদের এই রেসিপিটা শেয়ার করলাম, অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক শেয়ার করে দেবে, আর ছোট্ট একটা লাইক করতে একদম ভুলবে না। আর এই চিকেন তন্দুরি ধনেপাতার চাটনি আর তোমরা কাসুন্দি দিয়ে খাবে, ভীষণ মজার লাগবে। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। যখনই নতুন নতুন রেসিপির ভিডিও আনবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। হ্যাঁ, আমার এই যে গোটা মুরগির চিকেন তন্দুরিটা সাজানোটা কতটা সুন্দর ছিল অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও। চিকেনটা কিন্তু ভীষণ সুন্দর সিদ্ধ হয়ে গেছিলো, তো তোমাদের একটু শেয়ার করলাম সেই সেদ্ধ চিকেনটা। তোমরা কিন্তু এমন একটা চিকেন তন্দুরি বানাতে মিস করো না। ব্যাস, আজকের এইভাবে আমরা বানিয়ে খেলাম, খুবই এনজয় করলাম। তোমরাও এইভাবে চিকেন তন্দুরি, চিকেন কাবাব বাড়িতেই বানিয়ে খাবে, মার্কেট থেকে না এনে বাড়িতে এনজয় করে খাবে, ভীষণ সুন্দর। আর আমার বাড়ির বাচ্চারা সস ছাড়া তো খায় না, সেটাও তোমাদের একটু শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করো। টাটা।